হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু ভালো নেই, কারণ আমার দুষ্টুর কাল রাত থেকে হঠাৎই খুব জ্বর। বেচারা জ্বরে একদম কাহিল হয়ে পড়েছে। শরীরটা ওর খারাপ ছিল, একটু সর্দি কাশি ছিল, তাছাড়া বেশি কিছু না। কিন্তু হঠাৎ করে কাল রাত্রে জ্বর আসায় ছেলেটা একদম না খাওয়া ছেড়ে দিয়েছে। ছেলে সারা রাত কাল ঘুমাতে পারিনি, এখন ঘুমাচ্ছে। এই সুযোগে আমি স্নানটাও সেরে নিলাম। প্রচুর কান্নাকাটি করছে, কোল থেকে একদম নামতেই চাইছে না, কারোর কোলে যাচ্ছেও না। এই সুযোগে আমি চেষ্টা করব যতটুকু পারি রান্নাটা এগিয়ে রাখার। সকাল 10টার মধ্যে আবার দোকানে ভাত দিতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড ও বাইরের কোনো খাবারই খায় না, সকালে ভাত খেয়ে অভ্যাস। এদিকে চিংড়ি মাছ কিনে দিয়ে গেছে, গাঠি কচু দিয়ে রাঁধতে বলে গেছে। ছেলে ঘুমাচ্ছে, এই সুযোগে মাছটা আমি ঝটপট কেটে নেব। তেলটাও ফুরিয়ে এসছে, এক ফাঁকে তেলটাও আমি ঢেলে নিলাম। চিংড়ি মাছ কাটতে আমি এক্সপার্ট, কিন্তু আজকে একটু মন নাই, কারণ ছেলেটার শরীর খারাপ। ওই চিন্তাই করছি যে হঠাৎ কেন জ্বর আসলো ছেলেটার। আমার এতই ও নার্ভাস, একটু কিছু হলেই খুব অসুস্থ হয়ে পড়ে, সারতেই চায় না। আর এখন এই ওয়েদারে প্রত্যেকটা বাচ্চারই খুব জ্বর জারি চারিদিকেই শোনা যাচ্ছে। সবাই সাবধানে রাখবেন ছোটো ছোটো বাচ্চাদের। সাবধানে তো সব মায়েরাই রাখে, কিন্তু তার মধ্যেও কেন জানি না বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। মাছ কাটতে কাটতে একটা ভুল করে ফেললাম, মাছটা না ধুয়েই কেটে ফেললাম। ওই জন্য কেটে নেওয়ার পরে ধুতে গেছি। গাঠি কচু দিয়ে মাছটা রান্না করতে আমারই বলে গেছে, কিন্তু দুষ্টুর এত জ্বর, শরীরটা খারাপ, কিছু খাচ্ছে না। ওই চিন্তায় আমি ভুলেই গেছি যে আমাকে গাঠি কচু দিয়ে মাছটা রাঁধতে বলে গেছে। আমি শুধু আলু দিয়েই রান্না করে ফেলেছি। কিছু করার নেই, এটা দিয়ে চালাতে হবে। এখন কচু দেওয়ারও এতে কোনো উপায় নেই। কিছু বলবে না, খেয়ে নেবে, জানে ছেলের শরীরটা ভালো নেই। ভালো থাক বা না থাক, ওর খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো একটা হলেই হবে। যে এটা দিতেই হবে বাধ্যতামূলক, এর কোনো কথা নেই। ছেলে আবারও কান্নাকাটি শুরু করেছে। দোলনায় নিয়ে গান শুনিয়ে একটু থাবড়াচ্ছি, যদি আবারও একটু ঘুমায়। হ্যাঁ, দেখতে দেখতে ছেলে আমার আবারও ঘুমিয়ে পড়েছে। আসলে কি বলতো, ছেলেটার শরীরটা এতটাই কমজোরি হয়ে গেছে, ও না চাইছে খেলতে, না বসে, না শুয়ে থাকতে, সবসময় ঘুমাতে চাইছে। ওই জন্য আবারও ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। কখন ওর বাবা এসে ডাক দিল, উঠলাম, উঠে ওর ভাত দিতে হবে। আমি এখন খাবো না, কারণ ছেলেকে খাইয়ে তারপরেই খাবো। ছেলেকে ঘুম থেকে উঠলে তারপরেই খাওয়াবো। ছেলেকে ভুলিয়ে ভালিয়ে চারিদিকটা দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই খাচ্ছে না। 2-4 ঝিনুক নিয়েছে, এতেই হবে, বেশি খাওয়ার দরকার নেই, যেহেতু ওষুধ খাচ্ছে। দাদু এদিকে চপ নিয়ে চলে এসছে, খেতে ভালো লাগছে না একটু, ছেলেটার শরীর ভালো না। ভিডিওটাও আজ এখানেই শেষ করছি, বেশি বড় করব না। সবাই আশা করছি ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।